এই দাবাদাহ শুধু প্রকৃতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। আজ রাতেই আমি বুঝতে পারব, আমি শিকার নাকি শিকারী। তাপমাত্রা যেন ক্রমশ ঊর্ধ্বগামী, চারদিকে দাবদাহের প্রকোপ, বাতাসে যেন আগুনের হলকা বইছে। আমি অনির্বাণ সিদ্ধান্ত নিলাম এই ভয়ানক রাতটা একেবারে বাইরে কাটাবো। একবার দেখতে চাই এই তাপের সাথে সত্যিই টিকে থাকা যায় কিনা। আমার বাড়ির পাশেই একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, বহু বছর ধরে এখানে কেউ থাকে না। শুনেছি এই বাড়িটা নাকি অভিশপ্ত। লোকমুখে শোনা যায় গরমের রাতে এখানে এক অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাফেরা করে। কেউ ওখানে রাত কাটাতে সাহস পায় না। আজ আমি চ্যালেঞ্জ নিলাম, দেখি আসলেই কিছু ঘটে কিনা। আমি একটা বোতল পানি আর মোবাইল নিয়ে ছাদে চলে এলাম। রাত যত গভীর হচ্ছে, গরম যেন আরো অসহ্য হয়ে উঠছে। হঠাৎ একটা শ্বাসরুদ্ধকর অনুভূতি হলো, গরম বাতাসের সাথে যেন একটা পচা গন্ধও মিশে আছে। এটা কিসের গন্ধ? রাত তখন প্রায় 2টো। আমি ছাদের এক কোণে বসে আছি। হঠাৎ এক মুহূর্তের জন্য মনে হলো আমার পাশেই যেন কেউ দাঁড়িয়ে আছে। ধপ করে আমার গা ছমছম করে উঠল। আমি দ্রুত চারদিকে তাকালাম, কেউ নেই। কিন্তু অনুভূতি বলছে আমি একা নই। পাশের সেই পুরনো বাড়িটার দিকে তাকাতেই দেখি জানালার শ্যাওলাধরা কাচের ওপারে এক অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। ঘামতে শুরু করলাম, কিন্তু সেটা কি শুধুই গরমের কারণে? আমি চোখ পলক ফেলতে না ফেলতেই ছাটা গলে গেল, মিলিয়ে গেল দেওয়ালের সাথে। আমি গলা শুকিয়ে আসা গলায় ফিসফিস করে বললাম, কে কে ওখানে? সাড়া নেই, কিন্তু বাতাসে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। আমি সাহস সঞ্চয় করে নিচে নামার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। বাড়ির দরজার কাছে পৌঁছাতেই অনুভব করলাম পিছন থেকে কেউ আমার গলা স্পর্শ করল। ঠান্ডা বরফের মতো হাত। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দৌড়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় এসে হাঁপাতে লাগলাম, কিন্তু অবাক করা ব্যাপার, রাস্তায় কোনো বাতাস নেই। সবকিছু স্থির, যেন মৃত্যুপুরী। এতক্ষণে বুঝলাম এই দাবাদাহ শুধুই প্রকৃতির নয়, কিছু একটার অভিশাপও হয়তো এর সাথে জড়িত। আমি কি সত্যিই একা ছিলাম, নাকি সেই পরিত্যক্ত বাড়ির অদৃশ্য বাসিন্দারা আমায় সঙ্গ দিচ্ছিল? আজকের রাতটা শুধু তীব্র গরমের নয়, ছিল ভয়ঙ্কর আতঙ্কের। আমি কি বেঁচে ফিরলাম, নাকি আমি ওদের গল্পের আরেকটা অংশ হয়ে গেলাম? আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। বুকের ভেতর হৃদস্পন্দনের বিকট শব্দ, যেন আমার নিজের রক্তের ঢেউ আমাকে শ্বাস নিতে দিচ্ছে না। চারপাশের গরম বাতাস এতটাই থমথমে যে মনে হচ্ছিল আমি আগুনের মাঝে আটকে গেছি। আমি পেছনে তাকালাম, সে বাড়িটা ঠিক আগের মতোই অন্ধকার, নীরব। কিন্তু আমি জানতাম আমি কিছু দেখেছি, আমি কিছু অনুভব করেছি। হঠাৎ আমার ফোনের স্ক্রিন জ্বলজ্বল করে উঠল, অথচ আমি ওটা ধরেও দেখিনি। ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠল, আননোন কলার। হাত কাঁপতে কাঁপতে ফোনটা কানে তুললাম। ওপাশ থেকে একটা অচেনা গলাটানা কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি সত্যিই মনে করো তুমি পালাতে পেরেছ? আমি হতভম্ব হয়ে গেলাম। কে কথা বলছে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর এল না। কেবল একটা অস্বাভাবিক নিঃশ্বাস ফেলার শব্দ, আর তারপরে হালকা একটা হাসি। সেই একই হাসি যা আমি কয়েক মিনিট আগেই শুনেছিলাম। আমি ছুটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই গরমের মধ্যে রাস্তাটা কুয়াশায় ঢেকে গেল। একদম দৃষ্টিসীমা ব্লার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি বাস্তবের মধ্যে নেই, যেন একটা বিভীষিকাময় দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছি। চারপাশ থেকে ফিসফিসানি আসতে লাগলো, তুমি আমাদের জায়গায় চলে এসেছো, আমরা কাউকে এত সহজে ছাড়ি না, এই দাবাদাহ আমাদের অভিশাপ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আর ঠিক তখনই আমি অনুভব করলাম আমার শরীর ক্রমশ ভারী হয়ে আসছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। আমি কি জ্ঞান হারাচ্ছি? যখন চোখ খুললাম, আমি তখন আমার নিজের ঘরে। মাথার উপর ফ্যান ঘুরছে, বাইরে সকাল হয়ে গেছে। সব কি স্বপ্ন ছিল? আমি কিছুক্ষণের জন্য বিছানায় বসে থাকলাম, হাঁপাতে হাঁপাতে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। কিন্তু হাত বাড়াতেই দেখি আমার হাতের তালুতে পোড়ার দাগ, ঠিক যেন কেউ গরম হাত দিয়ে আমার চামড়া পুড়িয়ে দিয়েছে। আমি আতঙ্কে আয়নার সামনে দৌড়ে গেলাম। আমার মুখের চেহারা একেবারে ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। আর তারপর
সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ঘটল। আয়নার মধ্যে আমি ছিলাম না। সেখানে দাঁড়িয়ে ছিল কালো ছায়ার মতো কিছু একটা, আর তার ঠোঁটের কোণায় ছিল সেই চেনা বিকৃত হাসি। আমি পেছনে সরে গেলাম, বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। আয়নার সেই ছায়ামূর্তিটি স্থির দাঁড়িয়ে আছে, অথচ ওর চোখের গভীর শূন্যতা আমাকে গিলে খেতে চাইছে। আমি দৌড়ে দরজা খুলতে চাইলাম, কিন্তু দরজাটা একটুও নড়ল না, যেন কেউ ওটা বাইরে থেকে আটকে রেখেছে। ঘরটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। দেয়ালের গায়ে কালো ছায়ারা নড়াচড়া করছে, যেন ঘরের প্রতিটা কোণা থেকে ওরা আমার দিকে এগিয়ে আসছে। তখনই মোবাইলটা আবার বেজে উঠল। স্ক্রিনে একই লেখা, আননোন কলার। আমি ফোনটা তুলে নিতেই ওপাশ থেকে আসা গলাটা আরও শীতল, আরও কর্কশ হয়ে গেল। তোমার শরীরটা শুধু তোমার না, এখন থেকে এটা আমাদেরও। আমি কেঁপে উঠলাম। ফোনটা হাত থেকে পড়ে গেল, আর সাথে সাথে পুরো ঘরটা দুলে উঠল। দেওয়াল ফেটে একটা কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে এলো। এবার আমি বুঝলাম আমি স্বপ্ন দেখছি না, আমি সত্যিই কিছু একটা নিয়ে এসেছি সেই রাত থেকে। আমি জানালার দিকে দৌড় দিলাম, কিন্তু বাইরে তাকিয়েই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সকালের উজ্জ্বল আলো উধাও, রাস্তাগুলো অন্ধকার কুয়াশায় ঢাকা, বাতাস থমথমে। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম রাস্তায় দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। ওরা সবাই একই রকম, কৃষ্ণচোখা, বিকৃত মুখ, আর পচা মাংসের গন্ধযুক্ত। ওরা সবাই আমার দিকেই তাকিয়ে আছে, যেন আমার অপেক্ষায় ছিল। একটা কণ্ঠ আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি ভাবছো তুমি পালাতে পারবে? আমি ঘুরতেই দেখি আয়নার সেই ছায়া আমার একদম সামনে দাঁড়িয়ে। সে এবার হাসল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আর তারপর সব অন্ধকার হয়ে গেল। যখন আমার চোখ খুলল, আমি নিজেকে ঠিক আগের মতোই দেখলাম, বিছানায় শুয়ে, ফ্যান চলছে, বাইরে আলো ফুটেছে। কিন্তু এবার আমি নিশ্চিত কিছু একটা বদলে গেছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজের চেহারা দেখতে সব স্বাভাবিক লাগছিল, কিন্তু আমি যখন আয়নায় তাকালাম, তখন বুঝতে পারলাম আসল ভয়ঙ্কর সত্য। আমার প্রতিবিম্ব, সেটা আমাকে অনুসরণ করছে না। আমি চোখের পলক ফেললাম, কিন্তু আয়নার আমি স্থির তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সে হাসল, আর আমি বুঝতে পারলাম আমি এখন আগের মানুষ নেই। আমি এই দাবদাহের রাতের অংশ হয়ে গেছি। আমি আয়নার সামনে স্থির দাঁড়িয়েছিলাম। আমার মাথার ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলা করছিল, আমি কি সত্যিই আমি? আমার প্রতিচ্ছবি এখন আর আমায় অনুসরণ করছে না। আমি হাত তুললাম, কিন্তু আয়নার আমি কিছুই